দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, আজকে মহামান্বিত রাত্রিতে 23শে রমজান অর্থাৎ 23শে শবে কদর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে ভাই ও বোনেরা, লম্বা কথা না বাড়িয়ে, রাত্রি প্রায় 1টা হতে চলেছে, আমি আমার মেন বিষয় যেটা লাইলাতুল কদরের রাত্রি, অর্থাৎ এই রাত্রির গুণাগুণ, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করেন এবং অনেক মানুষকে জান্নাতি বলে ঘোষণা করেন, এবং এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের ফজিলত সম্পর্কে এবং লাইলাতুল কদরের সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে কদর মানে হলো ভাগ্য নির্ণয়ন করা। ভাগ্য, এক বছরে আপনার কি হবে, আপনি কি খাবেন, এটাকে বর্ণনা করবে, অর্থাৎ এই রাত্রিতে আপনারই হয়। এই লাইলাতুল কদরের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই রাত্রিতে বেশি বেশি করে জাগো, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, হতে পারে তোমাদের এই ইবাদতের কারণে তোমরাই জান্নাতি হয়ে যেতে পারো। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা লাইলাতুল কদরের রাত্রি তোমরা তালাশ করো, ঢুঁড়ো, কিন্তু তোমরা যদি ঢুঁড়ে না পাও, বিশ্বনবী আমি বলে দিচ্ছি লাইলাতুল কদরের রাত্রি কোন দিন হবে। বিশ্বনবী বলার জন্য সাহাবাদের কাছে আসছিলেন, আমি ইন দ্য মিন টাইম বিশ্বনবী রাস্তায় আসছেন, হাই রে লাইলাতুল কদরের রাত্রি কোন দিন হতে পারে। রাস্তায় যেন কিছুগুলি সাহাবীর সঙ্গে ঝগড়া লেগে গেল, অতএব তারা এক অপরের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিল। বিশ্বনবী রাস্তা দিয়ে আসছিলেন, আস্তে আস্তে বিশ্বনবী রাস্তায় দেখতে পেলেন ঝগড়া করছে, অতএব ঝামেলা বেঁধেছে। বিশ্বনবী সঙ্গে সঙ্গে ওই কথাটা না বলে ওই লোকদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন, তাদের কাছে গিয়ে তাদের ঝামেলাটা ছোটালেন। ঝামেলাটা ছোটানোর পরে বিশ্বনবী সেখান থেকে সাহাবাদের কাছে আসলেন। সাহাবাদের কাছে এসে বলতেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, এই শবে কদরের রাত্রিটা কোন দিন তোমাদেরকে বলার জন্য আমি নবী আসতেছিলাম। আমি নবী আসছিলাম, কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলো, একটা ঝামেলা ঘটানোর কারণে আমি সেখানে একটু সময় দিলাম, ওই সময় দেওয়ানোর কারণে আমি ভুলে গেলাম, অর্থাৎ আমার অন্তর থেকে আমার আল্লাহ উঠায়া নিয়েছে। অতএব কোন দিন জানি লাইলাতুল কদরের রাত্রি আমি নবী ভুলে গিয়েছি। তারপরে বিশ্বনবী বললেন, আমার সাহাবারা শোনো 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 শোনো, তারপরে তোমরা কি করবা, লাইলাতুল কদরের রাত্রি রমজান মাসে হয়। শুধু তাই নয়, রমজান মাসের যখন 20টা রোজা অতিক্রম করে যায়, শেষ হয়ে যায়, শেষ 10 রোজার ভিতরে তোমরা লাইলাতুল কদরের রাত্রি পাবা। তারপরে বললেন, তারপরে তোমাদেরকে সহজ করে দেই, তোমরা যেগুলি রাত্রি বিজোড় অর্থাৎ 21, 23, 25 এবং 27, 29 রাত্রি, এই রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তোমরা সেখানে পেয়ে যাবা। এই কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছে। এই রাত্রিগুলিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে পাগলে ফুলে যেত। বিশ্বনবীর বিবি
সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বললেন, নবী গো, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করা হয়েছে রে নবী, তারপরেও কেন আপনি লাইলাতুল কদর অর্থাৎ আপনি এত রাত্রিতে আপনি এত কেন ইবাদতে মগ্ন হয়েছেন, এত কেন আপনি ইবাদত করতেছেন? মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনার তো সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে রে নবী, আপনি কেন এত চিৎকার করেন আর কান্না করেন, আল্লাহ আল্লাহ বলে ইবাদত করেন, পুরো রাত্রি নামাজের মাধ্যমে কাটায়া দেন, আল্লাহর ইবাদতে কেন কাটান বলেন? বলেন। বিশ্বনবী বলতেছেন, আয়েশা শুনো রে আমার বিবি আয়েশা, আমি এই জন্যই করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না কোন আমলের কারণে মানুষকে জান্নাতে দিতে পারে, আবার জাহান্নামেও দিয়ে দিতে পারে। তাহলে এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে আল্লাহকে রাজি করো, কারণ বিশ্বনবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাত্রি পেয়েছো, তারপরে তোমরা যদি আল্লাহকে রাজি করিয়ে নিতে না পেরেছো, অতএব তোমরা যদি জীবনের গুনাহগুলি মাফ করিয়ে না নিতে পেরেছো, তোমাদের মতো হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ হয়ে যেতে পারে না। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা লাইলাতুল কদর রাত্রি পাবে এবং সেটাকে জাগবে, যারা ইবাদত করবে এই রাত্রিতে, তারা কি করবে? দুনিয়ার তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। অতএব আপনি 11 মাস গুনাহ করেছেন, রাহাজানি আর জিনা করেছেন, অন্যায় কাজে লিপ্ত থেকেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, গোলাম তোমরা আমার দরবারে হাতটা বাড়ায় বলো, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও মাবুদ মাওলা রে, জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, 11 মাস ধরে অন্যায় করে করে জীবনটারে শেষ করে ফেলেছি রে আমার আল্লাহ, আমার জীবনের গুনাহগুলি তুমি যদি মাফ না করে দাও, ওই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, যে আগুন একবার যদি আঙ্গুলে লেগে যায়, দুনিয়ার জমিনের আগুনগুলি যদি আঙ্গুলে লাগে আঙ্গুলটা পুরো ছারখার হয়ে যায়, কিন্তু কলেজায় ব্যথা লাগে না, কিন্তু জাহান্নামের আগুনে যদি আঙ্গুলে লাগে, প্রথম নাম্বার কলিজাটারে প্রহার করবে। তাই তো রব্বুল আলামিন বলেন, الذي تطلع على الافئده انها عليهم مؤصده في امد ممدده। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো কি আল্লাহর আগুন ওটা না হলো আল্লাহর জ্বলন্ত আগুন, ওই আগুনটা দুনিয়ার আগুনের মতো আগুন নয়, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুন থেকে 69 গুণ তেজওয়ালা, কম তেজওয়ালা, এবং জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজওয়ালা, অতএব 70 গুণ তেজ বেশি হবে। বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী গো, দুনিয়ার জমিনের আগুন তো যথেষ্ট ছিল মানুষদের জ্বালানোর জন্য। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনের আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালাটাকে পছন্দ করেন নাই, অতএব আমার রাহজানি আমার গুনাহগার বান্দারা অন্যের উপরে অত্যাচার করবে, ওদেরকে কম শাস্তি দিলে চলবে না, অতএব বেশি বেশি শাস্তি দেওয়ার জন্য আগুনটারে জ্বালালেন, তৈরি করলেন, আগুন জ্বালিয়ে 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 আগুনের তেজকে অনেক করে দিলেন, আর বললেন এই আগুন দিয়ে আমার গুনাহগার বান্দাদেরকে সাজা দেব। অতএব আমার আপনার সবার যদি ওই আগুন বলে ভয় থাকে, ওই জাহান্নাম বলে ভয় থাকে, আমরা কখনোই অন্যায় করতে পারি না, আমরা কখনোই রাহাজানি করতে পারি না, আমরা কখনোই ব্যভিচারী করতে পারি না, আমরা আল্লাহকে বলে ভয় করব। যদি আল্লাহকে বলে ভয় করেন, তাহলে আপনারাই মুমিন, আমরাই মুমিন, নচেত আপনি মুমিন নয়, আপনি মুসলিম নয়, আপনি হলেন মুশরিক। কারণ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যায় না, আপনি শিরিক করলেন, আপনি শিরিক করলেন, আপনি বেঈমানি করলেন। এই লাইলাতুল কদরের মতো রাত্রিতে আপনি আল্লাহকে বললেন না, ও বিশাল আকাশের মালিক, আমার গুনাহগুলি মাফ করে দিয়ে আমারে তুমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও, একবারে বললেন না। এত মহামান্বিত রাত্রি, এই রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত্রি, এর মতো গুণবতী রাত্রি কখনোই হতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, নিশ্চয় আমি আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী
আপনি কি জানেন লাইলাতুল কদর রাত্রি কারে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবীরে, এই লাইলাতুল কদর হলে সেই রাত্রি, যেই রাত্রি মানুষ 1000 মাস ইবাদত করে যতটুকু নেকি পাবে, না পাবে এই রাত্রিতে যদি একটা রাত্রি ইবাদত করতে পারে, তাহলে আমি আল্লাহ ওই 1000 মাসের চাইতেও বেশি নেকি দিয়ে দেব। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আপনি ইবাদত করবেন, আল্লাহরে ডাকবেন, তাসবিহ পড়বেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, যারে কি পাবেন আমার আল্লাহ একটাই রাত্রিতে তার চাইতে বেশি নাকি দিয়ে দেবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন, চিন্তায় পড়লেন, হায় রে, আমার উম্মতের গড় হলো 60 থেকে 70 বছর, আমার উম্মতের গড় কম হচ্ছে, বয়স কম, কিন্তু নূহের উম্মত আমার পূর্বের যতগুলি নবী এসেছিলেন তাদের বয়স হচ্ছে বেশি, অতএব আমার উম্মত তো পিছে রয়ে যাবে, পিছে জান্নাতে চলে যাবে, আমার উম্মত আগে জান্নাতে যেতে পারবে না, অতএব পিছে পড়ে যাবে, ওই উম্মত গুলি আগে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী যখন চিন্তায় চিন্তিত হলেন, তখন আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনি বিচলিত হবেন না, আপনার উম্মতকে আমি কাদার দিয়েছি, ওই উম্মতগুলিকে আমি কাদারে রাত্রি দেই নাই রে নবী। কারণ তারা 60 বছর নয়, তারা 400-500 বছর ইবাদত করবে ঠিক, কিন্তু আপনার উম্মত যদি একটা রাত্রিতে ইবাদত করতে পারে তাদের চাইতেও বেশি হয়ে যাবে রে নবী। অতএব এই রাত্রিতে যদি একটা রাত্রি ইবাদত করেন, আল্লাহ তার চাইতেও বেশি নেকি দিয়ে দেবে, তার চাইতেও বেশি নাকি। আপনি কি মনে করেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, গোলাম শোনো শোনো শোনো, শুধু তাই নয়, আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নামে, রূহগুলি নামে, রূহগুলি আসে, আর তারা সকাল পর্যন্ত ওই বান্দাটার জন্য আল্লাহর কাছে আমিন আমিন পড়তে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাগুলিকে নিয়ে জমিনের বুকে ছড়িয়ে পড়ে, অতএব সমস্ত ফেরেশতাদের লিডারশিপ হয়ে ফেরেশতাদেরকে বলে, যাও যাও তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, কারণ এই রাত্রিতে আমার আল্লাহ বলে, রব বলে যারা ডাকা দেবে, অতএব আমিন আমিন পড়বে, তোমরা তাদের আমিনের সঙ্গে আমিন পড়বা। ওরা বলবে, আল্লাহ আমার গুনাহগুলি ঝরিয়ে দাও, তোমরা পড়বা আমিন আমিন। এইরকম করতে করতে রাত্রি থেকে সকাল পর্যন্ত তোমরা এইরকম করতে থাকবা। অতএব সেই ফেরেশতারা চলে আসে, দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করে, আর দেখে মজলিসপুর গ্রাম, ধরমপুর গ্রামের ভিতরে এসে দেখে এইরকম একটা গ্রামের ভিতরে, ইয়া মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুগুলি ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার জমিনের গুনাহগার বান্দারা, যারা গুনাহ করে করে জীবনটারে শেষ করেছো, যারা গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছো, বিচলিত করে দিয়েছো, জাহান্নামে বানিয়ে দিয়েছো, তোমরা শোনো শোনো, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তোমরা ভালোর দিকে এসো, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, অর্থাৎ আল্লাহ বলা হও, আল্লাহর ইবাদত করো। ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শার আকসির, যারা তোমরা সদা সর্বদা জেনা করেছো, ব্যভিচারী করেছো, বেপরদাই চলেছো, বেহায়ার মতো চলেছো, তোমরা শোনো শোনো শোনো, যারা তোমরা নামাজ পড়ো নাই, তোমরা নামাজের দিকে এসো, ভালো কাজে এসো, তোমরা খারাপ কাজটা ছেড়ে দাও। যারা ভালো কাজ করে তাদেরকে ভালোর দিকে ডাকে, যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এইরকম করতে করতে আমার ফেরেশতারা এরকম করতেই থাকে, বলতেই থাকে। কোন আল্লাহ বান্দা যদি এই মসজিদে এসে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে থাকে, রব্বানা ও রব্বানা বলে ডাক দেয়, আর বলে, হায় রে, এই বান্দাটার রব্বানাটা আমার আল্লাহর দরবারে তারা তুলে ধরে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, তোমার অমুক বান্দা মজলিসপুর গ্রামের মসজিদে বসে বসে তোমার নাম জপছিল আর বলছিল, মাওলা আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, আমার স্থানটা জান্নাতে বানায় দাও, এইরকম করে চিৎকার করতেছিল। আল্লাহ বলবে, আমার মালায়েকা ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার বান্দা কি জানে, আমার বান্দা কি একবার দেখেছে আমার জাহান্নাম খানা রে? আমার বান্দারা কখনোই আমার জাহান্নাম খানা দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো,
আমার জাহান্নামের ভয়ে যে কাঁদছিল তারা আমার জাহান্নাম কেন কি দেখেছে? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন আপনার জাহান্নাম তারা দেখে নাই। আল্লাহ বলবেন যদি দেখতো আরো কান্না করতো। আবার বলবেন রব্বুল আলামিন তোমার জান্নাতের আশা চেয়েছে। আল্লাহ বলবেন আমার জান্নাত কানা কি তারা কখনোই দেখেছে নাকি? বলবে রব্বুল আলামিন আপনার জান্নাত তারা দেখে নাই। আল্লাহ বলবেন আমার জান্নাত যদি তারা দেখতো তাহলে আর চিৎকার করে কান্না করে তারা বলতো আল্লাহ আমার জান্নাত দাও, আমার জান্নাত দাও। জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়তো। অতএব রাতে ঘুমাতো না। অতএব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি ইবাদত করতেন, সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিতেন, পাগুলি ফুলে যেত, রক্তে রক্তিত হয়ে যেত। আয়েশা বলতেছেন নবী গো আমরা যদি এইরকম লাইলাতুল কদরের রাত্রি পাই তাহলে কি করব? বিশ্ব নবীর বিবি আয়েশা বলতেছেন নবী গো এইরকম লাইলাতুল কদর রাত্রি যদি আমাদের সম্মুখে না আসে গো নবীজি আমরা কি করব গো নবীজি আপনি বলে দেন। বিশ্ব নবী বললেন আয়েশা রে তোমার সামনে যদি লাইলাতুল কদর পাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। ও বিশাল আকাশের মালিক তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করতে ভালোবাসো এবং তুমি ছাড়া আমারে কেউ ক্ষমা করে দিতে পারে না। এই দোয়াটা তুমি পড়তে থাকবা রে আয়েশা। নারে তাকবীর। তাহলে এই কথাটা বললেন বিশ্বনবী যে এই কাদারের রাত্রিতে তোমরা ভুলে যেও না। আল্লাহকে বলে যদি ভুলে যাও তাহলে তোমরা শুনে রাখো এই রাত্রির সব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলাম, এই রমজান মাসের সব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলা। এই রাত্রিতে আল্লাহ কত বান্দাকে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ বলছেন আমি হাজার হাজার কোটি কোটি মানুষকে এই রাত্রিতে ক্ষমা করে দিই। শুধুমাত্র আমার কাছে চাইতে দেরি করো তোমরা। তোমরা যদি চাইতে দেরি করো তাহলেই তোমরা পিছে পড়ে গেছো, নচেত আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য বসে আছি। তাই তো রব্বুল আলামিন বলে গোলাম তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ বিশাল আকাশের মালিক, ওই জমিনের মালিক, সমস্ত দুনিয়ার মালিক। ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। রব্বুল আলামিনের নবী বলতেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ যখন গহীন রাত্রিতে হয়ে যায়, অতএব রাত 1টা 2টা 12টা হয়ে যায়, তখন আমার আল্লাহ প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও বান্দিরা, ও গোলামেরা, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা জীবনটারে অন্যায় করে করে শেষ করে ফেলেছো, জীবনটারে পাপ করে করে তোমার যৌবন জীবন সব বেকার করে ফেলেছো রে বান্দা। তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, বিশ্বনবী বলতেছেন তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, ও আল্লাহর বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দিয়ে দেব। তোমরা জীবনে অন্যায় করেছো, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা বলো আল্লাহ আমি গুনাহগার। শুধু গুনাহগার নয়, আমার বাবা গুনাহগার, আমার 14 গোষ্ঠী গুনাহগার, আমার সমাজটারে গুনাহগার হয়েছে রে মাওলা, তুমি যদি মাফ না করে দাও জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আমি আল্লাহ তার চোখের পানি নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পূর্বেই মাফ করে দিরে বান্দা। অতএব তোমরা চাইতে দেরি করো, চাওয়ার মতো যদি তোমরা চাইতে পারো আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। কিন্তু তোমাদের 2টা সময় রয়েছে, ওই 2টা সময়ে যদি তুমি আল্লাহর দরবারে গিড়গিড়িয়ে কাঁদতে থাকো, হাজার হাজার কোটি কোটি বছর যদি বলো রব্বুল আলামিন আমারে মাফ করে দাও, আল্লাহ বলতেছেন 2টা সময় ব্যতীত প্রত্যেক সময় আমি আল্লাহ মাফ করতেই রাজি রয়েছি। প্রথম নাম্বার হলো বাদাল গারগারা। অতএব আপনি মালাকুল মউতকে দেখতে পেয়েছেন, দুনিয়ায় বেঁচে আছেন রাহাজানি করছেন, দুনিয়ায় বেঁচে আছেন মাস্তানি করছেন, দুনিয়ায় বেঁচে আছেন গীবত করছেন, দুনিয়ায় বেঁচে আছেন অন্যজনের গীবত করে করে গীবত করে করে জীবনটা নষ্ট করেছেন, দুনিয়ায় অন্যের সম্পদ লুটেছেন, দুনিয়ার অন্যের সম্পদের উপরে লোভ হয়েছে, অতএব অন্য বেগানানের দিকে তাকিয়েছো, অতএব জেনা করেছো, পাপ করেছো, একবার তুমি ভাবো নাই দুনিয়ায় তোমার যখন শক্তি রয়েছে তুমি শক্তির বল দেখিয়েছো, কাউকে কিছু মনে করে নাও। তুমি বলেছো আমার বংশের জোর রয়েছে, তুমি বলেছো আমার শক্তির জোর রয়েছে, তুমি বলেছো আমার কথার দাম রয়েছে, তুমি বলেছো আমার গদের দাম রয়েছে, আমার চেয়ারের দাম রয়েছে, তোমার কিছুই দাম নাই। যেই দিন তুমি কবরে যাবা সব ছেড়ে চলে যেতে হবে।
ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরই মেলা। কারে তুমি দিবা জোরে ধমক, কারে তুমি দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার ইচ্ছার পাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমার ইচ্ছার পাশে বসে তারা করিবে কন্দন। ও সাজাইবে তোমারে মনের মতো করে, ও তোমায় সাজাইবে তারা মনের মতো করে কবরের পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দুনিয়ার মানুষেরা, আপনি জোর দেখান, আপনি শক্তি দেখান, কিন্তু আপনার যেদিন শেষ হয়ে যাবে সময়, আপনার কাছে যেদিন মালাকুল মউতের ফেরেশতা চলে আসবে, আর তোমার মাস্তানি চলবে না, আর তোমার দাদাগিরি চলবে না, সেই দিন মালাকুল মউত তোমার রূহটাকে বের করিয়া সেই দিন কবরে ইল্লিনে চলে যাবে বা সিজ্জিনে। আল্লাহর দরবারে গিয়ে বলবে, মা রব্বুল আলামিন, এই যে আপনার খাবিস বান্দা দুনিয়ার জমিনে শুধুমাত্র রাহজানি করতো, গীবত করতো, মাদ্রাসা মসজিদের ভালোবাসে নাই, আলেম ওলামাকে ভালোবাসে নাই, গালি দিত, যখন টুপিওয়ালা দেখতো, দাড়িওয়ালা দেখতো, পাঞ্জাবি টুপি দেখতো, তারে গালি দিয়ে দিয়ে জীবনটারে শেষ করে ফেলেছে। রব্বুল আলামিন, এটা হচ্ছে আপনার আত্মা, অতএব এটা হলো আপনার, এটা আপনার রূহ, অতএব আল্লাহর বান্দা আপনার এটা এমন দুনিয়ার জমিনে গুনাহ করেছে, আল্লাহ বলবেন যাও যাও তারে ওইখান থেকে ফেলে সিজ্জিনে ফেলে দাও। এইরকম করে ফেলে দেবে, আপনার মাস্তানি চলবে না, আপনার ছেলেরা আপনার মেয়েরা আপনার সুন্দর করে গোসল দিয়ে আপনার খাটের পাশে এসে কান্না করবে, আব্বা আব্বা বলে কান্না করবে, আম্মা আম্মা বলে কান্না করবে, কিন্তু আপনার কান্না, আপনার ছেলের কান্না, আপনার মেয়ের কান্না, আপনার প্রাণের স্ত্রীর কান্না, আপনার কলেজার টুকরা মেয়ের কান্না আপনার কানে পৌঁছবে, কিন্তু আপনি কথা বলার উপায় থাকবে না, অতএব আপনি কথা বলতে পারবেন না, আপনার সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আপনার শক্তি খতম হয়ে গিয়েছে, আপনার দাদাগিরি খতম হয়ে গিয়েছে। আজকে মস্তানি করেছেন, আজকে নেতাগিরি করেছেন, আপনি আজকে অন্য মানুষকে কমজোর পেয়ে মেরেছেন, কাল কিয়ামতের কোটে হাসরের ময়দানে সেই দিন আপনাকে এই রকম করে থাপ্পড় মেরে আবার সজ করে দেওয়া হবে। অতএব আপনাকে এই রকম করে নেকি কেটে কেটে জাহান্নামে চলে যেতে হবে।
অতএব রব্বুল আলামিনের নবী বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে চাও, এই লাইলাতুল কদরের রাত্রিতে চাও, কারণ এই লাইলাতুল কদরে তোমরা কি গুনাহগুণ জানো? এই লাইলাতুল কদরে তোমরা কি সম্পর্কে কিছু জানো নাকি? এই কদরের রাত্রিতে তোমরা যদি আল্লাহর ইবাদত করতে পারো, একটাই মাত্র রাত যদি তোমরা জাগতে পারো, হয়ে যেতে পারে তোমার জীবন সফল হয়ে যেতে পারে। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। ও দুনিয়ার মানুষেরা রে, এই রাত্রিতে আমি আল্লাহ মহামান্বিত রাত্রি, এই মহামান্বিত রাত্রি অর্থাৎ ভিআইপি রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাই শুধু তাই নয়, ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। ও দুনিয়ার মানুষেরা রে, এই রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে বাজেট করে দিই। অতএব এই রাত্রিতে তোমাদের ভাগ্য নির্ণয়ন করি। এই রাত্রিতে তোমরা দুনিয়ার জমিনে কি খাবা, কি পরবা, কোথায় চলবা, কারে যাইবা, কারে দেখবা, সমস্ত জিনিসগুলি আমি আল্লাহ নির্ণয়ন করে দিই। অতএব গোলাম, তুমি ভুলে যেও না, আমি আল্লাহরে বলে যদি ভুলে যাও, তুমি কখনোই সফল হয়ে যেতে পারবো না। কারণ আমি আল্লাহ মাত্র একজন স্রষ্টা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। তাহলে শুধু কি তাই? শুধু কি আল্লাহ বান্দাকে ক্ষমা করেন? এই রাত্রিতে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ প্রথম নাম্বার আসমানে ডাক দিয়ে বলে, আমার বান্দারা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়ানি সমস্তগুলি পূর্ণ করে দেব। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউন নাহার হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা নে, আমি প্রথম নাম্বার আসমানে সে ডাক দিয়ে বলি, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, জীবনে দিনে পাপ করে করে তোমাদের জীবনটা নষ্ট করেছো। দিনের বেলা অন্যের জনের সম্পত্তি তুমি কি করেছো? চুরি করেছো। অতএব তুমি সিগনেচার করিয়ে দিয়েছো, অতএব তুমি রাহজানি করেছো। দিনের বেলা যা পাপ করেছো রে বান্দা, সব পাপ আমি আল্লাহ রাত্রি বেলা আমার দস্তে রহমতের হাতখানা বাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র তুই আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়ানি পূর্ণ করে দেব। অতএব তোকে আমি আল্লাহ বান্দা মাফ করে দেব রে বান্দা। তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, গোলাম, এইরকম করে দিনের বেলা আমি আল্লাহ আমার রহমতের হাতখানা বাড়িয়ে দিই। আর বলে, গোলাম, তুমি রাত্রিবেলা একা একা পাপ করেছো, কেউ জানে না, তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার কেউ জানে না, তোমার সমাজের লোক কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি রে। আমার এই রহমতের হাতে তুই ধরে পড়ে যা। অতএব তুই আয় 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 আমার কাছে, এ চা, আমি আল্লাহ তোর চাওয়ানি সব পূর্ণ করে দেব। অতএব জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব রে বান্দা। এইরকম করে কোন বান্দা যদি বারবার বলে, তাহলে আমার আল্লাহ বলছেন, ও বান্দা, সব ক্ষমা করে দিব, কিন্তু ওই সূর্যটা পশ্চিম দিকে উদিত হওয়ার আগেই যদি তুমি চাও। অতএব যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, আজকে পূর্ব দিকে সকালবেলা সূর্য উদিত হয়, যেই দিন পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্য চলে আসবে, সেই দিন আমার আল্লাহ বলতেছে, বান্দা, যতই তুই চাও না কেন, আমি আল্লাহ তোর চাওয়ানি পূর্ণ করব না, সব তোমার জাহান্নামী বানায়া দেব। তাহলে এই মহামান্বিত রাত্রিতে আমার আল্লাহ কোরআন নাজিল করে, এই মহামান্বিত রাত্রিতে আমার আল্লাহ অনেক বান্দাকে ক্ষমা করে দেয়, এই মহামান্বিত রাত্রিতে আমার আল্লাহ অনেক মানুষকে জান্নাতি বলে ঘোষণা করে দেয়। তাহলে এই রাত্রিতে কোরআন এসেছে, এই রাত্রিতে কি এসেছে? কোরআন এসেছে। এই রাত্রির কদর করতে পারি না আমরা, এই রাত্রির আমরা ইবাদত করে কাটাতে পারি না। যেরকম ইবাদত করাটা
যেমনটা প্রয়োজন আমরা তেমনটা করতে চাই না। আমরা হতভাগা মুসলমান। এই মুসলমান আমরা আল্লাহর বান্দা হতে পারি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কেন নিরাশ হচ্ছ, তোমরা কেন হতভঙ্গ হচ্ছ, তোমাদের এতগুলি করার কোনো কারণ নেই। আমি আল্লাহ বলে তোমরা যদি রব বলে বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ বলে যদি তোমরা একান্ত তোমাদের অন্তরে বিশ্বাস থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। তাই তো রব্বুল আলামিনের নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার সমস্ত মানুষগুলি পাপী, ছোটগুলি পাপী, বড়গুলি পাপী, মহিলারা পাপী, বৃদ্ধারা পাপী, সবাই পাপী। মাওলানা আলেম ওলামা দুনিয়ার জমিনে যতগুলি মানুষ রয়েছে সবাই পাপী, কিন্তু তাদের ভিতরে উন্নত মানের পাপী হলো যারা গুনাহ করলো তারপরে এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ বলে ডাক দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলা রে, আমার জীবনের অন্যায় করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, অতএব তুমি যদি মাফ না করে দাও তাহলে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, অতএব জাহান্নামের আগুন আমার বরদাস্ত হবে না। তাহলে যতই আপনি করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সবগুলি চাওয়ানি মিটায়া দেবেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন করে কাটিয়েছেন আপনি জানেন? একবার বিশ্বনবীর জীবনের দিকে তাকালে আপনার জীবনটা শিউরে উঠবে, কারণ বিশ্বনবীর বিবিরা এমন সুন্দর চরিত্রবানের ছিলেন। বিশ্বনবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, বিশ্বনবীকে মেরে মেরে রক্তে রক্তিত করে দেওয়া হয়েছে, তারপরে বিশ্বনবীর জিবরিল আমিন বলতেছেন, নবী আপনি একবার বলুন এই তায়েফবাসীকে শেষ করে দেব। ওগো দয়ার নবী, আমার মায়ের নবী, এই তায়েফের লোকেরা আপনারে পাথর মেরে মেরে রক্তে রক্তিত করেছে না নবী, একবার শুধু বলুন আমি এই পাথর এই পাহাড়টারে তাদেরকে ভেঙে ভেঙে চুরমার করে ওই তায়েফবাসীরে চুরমার করে শেষ করে দেব রে নবী। বিশ্ব নবী জিবরিল আমিনকে বললেন, নবী ও জিবরিল আমিন রে, শুনো শুনো শুনো, আজকে যদি এই তায়েফের মানুষদেরকে আমি অন্যায়ভাবে মেরে দিই, অতএব আজকে যদি তাদেরকে শেষ করে দেওয়া হয়, আমি জানি আমি যদি বরদুয়া করে দিই তারা শেষ হয়ে যাবে, কিন্তু আমি নবী এই কালেমার দাওয়াত গুলি লা ইলাহা ইল্লাল্লাহ কার কাছে নিয়ে যাব, অতএব আজকে তাদের শেষ হয়ে যাবে। হতে পারে আজকে বুঝতে পারেন আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, আমি মায়ের নবী, আমার আল্লাহ আশরাফ অর্থাৎ দয়ার নবী বানিয়ে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আজকে যদি তাদের উপরে আমি দয়া না করি, আজকে যদি তাদেরকে আমি মেরে শেষ করে দিই, হতে পারে তারা না বুঝবে, হতে পারে তাদের আওলাদ না বুঝবে, হতে পারে তার পরের জন্মেরা বুঝতে পারবে, আমি নবী বলে মেনে নেবে, তখন আমি নবী বলে যদি মেনে নাই, ইসলাম কবুল করে নাই, তাহলে ধন্য হয়ে যাব, অতএব তাদেরকে মারানো যাবে না। এইরকম করে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্তে রক্তিত হয়েছে, আবার বিশ্বনবীকে উহুদের প্রান্তরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, দান দান মোবারক শহীদ করেছেন। বিশ্বনবীর এত কষ্ট করানোর পরেও তারপরেও বিশ্বনবীরা বললেন, নবী গো এত আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, আপনি শুধু একবার বলুন এই ফেরেশতাদের এই লোকগুলিরে শেষ করে দেব, উহুদের প্রান্তরে যতগুলি কাফের রয়েছে তাদেরকে শেষ করে দেব, তহস নহস করে দেব। তারপরে বিশ্বনবী বলছেন, আমার সাহাবারা, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, তাদেরকে শেষ করানো যাবে না, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আবার বিশ্বনবী যখন মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন, যখন নামাজ পড়ানো অবস্থায় কাফেরেরা এসে বিশ্বনবীর উপরে কি করেছিলেন, বিশ্বনবী যেন মসজিদে নামাজ পড়তেছে এবং আবু জাহেল আবু লাহাব এরা সবাই এসে বিশ্বনবীর পিঠের উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছেন, বিশ্বনবী হিলতে পারছেন না। ইন দ্য মেন টাইম যেন একজন কেউ এসে ওই তাকে সরানো হলো, তারপরে এত কষ্ট করানোর পরেও বিশ্বনবী উম্মতি উম্মতি বলে ভুলে যায়নি। দুনিয়ার সমস্ত মানুষ নাফসি নাফসি করলেও আমার নবী উম্মতি উম্মতি করে, উম্মতি উম্মতি বলে চিৎকার করেন। আপনি দেখুন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, এত উম্মতের খেয়াল রেখেছিলেন, বিশ্বনবী যখন মৃত্যুবরণ করবেন তারপরে উম্মতি উম্মতি বলে চিন্তা করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রক্তিত হয়েছেন। অতএব যখন এত দুনিয়ার জমিনে খায়বারের যুদ্ধে একজন মহিলা বিষ মাখায়া বিশ্বনবীরে খাওয়িয়েছিলেন, কিন্তু বিশ্বনবী তখন ইন্তেকাল করেন নাই। তারপরে যখন পেটের ব্যথা উঠেছে, যন্ত্রণা উঠেছে, শরীরের যন্ত্রণা উঠেছে, তখন বিশ্বনবী বলতেছেন, ও আয়েশা শোনো শোনো শোনো, ওই খায়বারের যুদ্ধে যে একজন মহিলা আমার বিষ খাওয়িয়েছিল, ওই বিষের যন্ত্রণা মনে হয় এখন রিঅ্যাকশন মেরেছে রে বিবি। সেই সময় যন্ত্রণা শুরু হলো। এবার বিশ্বনবী বেমারে পড়লেন, অতএব বিছানায় পড়ে গেলেন। কঠিন জ্বর এসেছে, বিরক্ত হয়েছেন। তারপরে বললেন, আমার কাছে পানি নিয়ে আসা হলো। ওই পানিগুলি মাঝে মধ্যে বিশ্বনবী মাথায় দেয়, আর আয়েশা ওই মাথাটা হিলিয়ে অর্থাৎ ভালো করে টিপে দেয়। সমস্ত বিবিদের ডাক দিয়ে বললেন, আমার বিবিরা, তোমাদের কাছে আমি একটা পারমিশন চাই। অতএব তোমরা যদি আমি আয়েশার ঘরে থাকতে পছন্দ করি, অতএব তোমরা যদি আমার ইজাজত দাও, তোমরা যদি আমার অর্ডার দাও, তাহলে আমি আয়েশার ঘরে আমার জীবনটা এখন কাটাতে পারি। সমস্ত বিবি বললেন, নবী গো, আপনার ইচ্ছা মতো আপনি যার ঘরে থাকতে চান থাকেন, আমরা কোনো বাধা দেব না, আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ নেই। অতএব আমরা মনের ভিতরে কোনো খারাপই নেই। বিশ্বনবী আয়েশার বাড়িতেই থাকলেন। মসজিদে নববীর ভিতর কাছ থেকে আয়েশার বাড়িটা ছিল পাশাপাশি। এই সময় যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে জ্বর এসেছে, বিকট অনেক জ্বর এসেছে, শরীরটা গরম হয়েছে, বিশ্বনবী থাকতে পারেন না গরমের চোটে। এরকম করে যখন থাকতে পারে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিচ্ছেন, আর আয়েশা আসছিলেন। এবার নামাজের সময় হয়েছে, নামাজের সময় হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা, আমারে পানি দাও, আমি উজু করে আমি নামাজরত অবস্থায় চলে যাব। বিশ্বনবী উজু করলেন। উজু বানানোর পরে মসজিদ নববীর দিকে যাবে। যখন যাবে, বিশ্বনবী দুইজন সাহাবীর উপরে কাঁধের উপরে ভর করে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম যেন আর সহ্য করতে পারলেন না, সেখান দিয়ে থপস করে পড়ে গেলেন। আবার একটু পরে উঠলেন, ওঠানোর পরে গেলেন মসজিদে নববীর দিকে। এবার মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামেরা, ওমর, আলী, উসমান সবাই রয়েছে, আবু বকর, সবাই যখন মসজিদে নববীর ভিতরে রয়েছে, বিশ্বনবীর ইমামতি ছাড়া তারা ইমামতি করতে কেউ চায় না। সবাই বিশ্বনবীর পিছনে ইমামতি করেন, নামাজ পড়েন। কিন্তু আজকে বিশ্বনবী যেন মসজিদে নববীতে আসতে পারেন না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যাও যাও যাও, আমার অর্ডার হলো, যাও তুমি মসজিদে নববীটা নামাজটা পড়ায় দাও। আবু বকর যেতে চাই না, তারপরে বারবার বলার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। সাহাবারা পিছনে থাকলেন, ইমামতি মুক্তাদিরা সবাই কান্না করতেছে। বিশ্বনবী দূর থেকে দেখতে পেলেন নামাজরত অবস্থায়, যেন সাহাবায়ে কেরামেরা কান্নায় অস্থির হয়ে গিয়েছে। এই মতো অবস্থায় যেন বিশ্বনবী কান্না করতেছেন, হায় রে আমার উম্মতের নামাজ নামাজ, আমার উম্মতের কখনোই নামাজ ছেড়ে দিও না, নামাজ নামাজ। আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার, তোমরা কখনো গোলামদের, অতএব তোমরা চাকরদের, তোমাদের অধীনস্থে যারা থাকবে, চাকরি কাজ করবে, তাদেরকে তোমরা কখনোই ধমক দিও না, তাদেরকে তোমরা কখনোই পয়সা মেরে নিও না। অতএব তোমরা তোমাদের চাকরের সঙ্গে ভালো ব্যবহার করবা, অতএব গোলামের সঙ্গে ভালো ব্যবহার করবা। কারণ বিশ্বনবীর জামানায় গোলাম ছিলেন, কোনো মানুষকে বিক্রি করা হতো। অতএব কোনো মানুষ যদি গরিব থাকতো, একটা মানুষ তারা কিনে নিত। অতএব তার দুনিয়ায় স্বাধীন থাকা কোনো অবস্থায় ছিল না, পরাধীন থাকতো। অতএব কোনো মানুষকেও সেই সময় এরকম থাকতে পেতেন না। বিশ্বনবী তো এটা কথা বললেন, তোমরা নামাজ ছেড়ে দিও না, এবং তোমরা তোমাদের চাকরের সঙ্গে গোলামের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এবার যেন বিশ্বনবী বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসানোর পরে আরো জ্বর চাপ দিয়েছে। বিশ্বনবী যেন একজন লোক, একজন আব্দুল্লাহ নামে একজন সাহাবী বিশ্বনবীর কাছে যেন মিসওয়াক করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আয়েশা, ইশারা করে বললেন, আমার মিসওয়াক দাও। আমি নবী মিসওয়াকটা একবার করে নি, কারণ বিশ্বনবী মিসওয়াকটা করা সুন্নাত। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক সবসময় করতেন, আর বলতেন, আমার উম্মতের জন্য যদি ভারী না হয়ে যেত প্রত্যেক নামাজের আগে, অতএব ওযু যখন বানাতে হতো, আমার উম্মতের জন্য মিসওয়াক করাটারে আমি ফরজ করে দিতাম, কিন্তু তাদের জন্য ভারী হবে তাই আমি ফরজ করে দেই নাই। অতএব মাঝে মধ্যে করি, আবার ছেড়ে দিই। মিসওয়াক করাটা সুন্নাত, আপনি করবেন, নেকিও পাবেন, আবার পরিষ্কারও হবেন। তারপরে কি হলো,
এইরকম করতে করতে মালাকুল মাউতের ফেরেশতা যেন চলে আসবে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমারে ডাক দিলেন, আমার ফাতেমা, নয়নের পুটলি, শোনো শোনো, সুন্দর করে ডাক দিলেন। বিশ্বনবীর মেয়েকে ডাক দিয়ে বললেন, আমার মেয়ে। কানে কানে কি যেন বললেন। বিশ্বনবীর মেয়ে কান্না করতে শুরু করলেন। ফাতেমা কান্না কেঁদে দিল। আবার যেন বললেন, ফাতেমা তুমি কেঁদো না, শোনো শোনো শোনো। কানে কানে আবার যেন কি বললেন। ফাতেমা এবার হেসে দিল। এই কথাটা বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে আয়েশা কিছুদিন পরে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, বলো বলো বলো, সেই দিন তোমাকে যে আমার স্বামী, আমার নবী, দয়ার নবী কানে কানে কি বললেন? তুমি কেঁদে দিয়েছিলা, আবার কি বলেছিল? তুমি হেসে দিয়েছিলা, কি বলেছিল বলো? বিশ্বনবীর বেটি ফাতেমা বললেন, ও আয়েশা, শোনো শোনো শোনো, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নাম্বার আমার কানে কানে ডেকেছিল, তখন বলেছিল, আমার ফাতেমা বিবি রে, বেটি রে, শোনো শোনো, আজকে মনে হয় আজকের পর থেকে তুমি আমারে দেখতে পাবা না, মনে হয় আজকেই চলে যাব। অতএব বিশ্বনবীর মেয়ে আমি ফাতেমা কান্না করতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার আব্বার জানের সঙ্গে আর মনে হয় দেখা হবে না। দ্বিতীয়ত যখন আমার বাবা আমার কানে কানে কি বলল, আমি হেসে দিয়েছিলাম, বলেছিল, আমার বেটি ফাতেমা, আজকে আমি ইন্তিকাল করে যাচ্ছি, আমার 6 মাস পরে তোমারও আমার কাছে চলে আসতে হবে। তখন আমি ফাতেমা হাসতে শুরু করে দিয়েছিলাম। এরকম কথা বলতে বলতে যেন এবার ফেরেশতা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ, এইরকম করে করে দোয়া পড়তেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করতে 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 অস্থির হয়ে গিয়েছে, আর চলতে পারছেন না। সাহাবায়ে কেরামেরা সবাই আসছেন, কিন্তু সবাই অস্থির হয়ে গিয়েছে। হায় রে, নবী মনে হয় আমাদের সময় আর আমাদের কাছে মনে হয় থাকবে না, এরকম সবাই বুঝতে পেরে নিয়েছে। কিন্তু তারপরেও মালাকুল মাউতের ফেরেশতা তার কাছে আসলো। যতগুলি ফেরেশতা, যতগুলি নবীর জান কবজ হয়েছে, প্রথম নম্বরে পারমিশন চেয়েছে। যদি দুনিয়ার জমিন থেকে যেতে চেয়েছে তাহলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর যদি বলেছে আমি যেতে চাই না, বলেছে থেকে যাও। যেরকম সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন মালাকুল মাউতের ফেরেশতা, ও নবী, আপনার কাছে আমি মালাকুল মাউতের ফেরেশতা। ও মুসা বললেন, আমি কখনো মরতে চাই না। এক থাপ্পড় দিয়ে ওই মুসা ওই ফেরেশতার চোখটা অন্ধ করে দিল। সেই মালাকুল মাউতের ফেরেশতা আল্লাহর কাছে গেল আর বললেন, আল্লাহ, এমন নবী দুনিয়ার জমিনে পাঠাইছো, এমন মানুষ পাঠাইছো, সে জানি যে মরতে চায় না, মরণ থেকে ভয় করে না, অতএব মরতে চাই না। আল্লাহ বললেন, যাও যাও যাও, তাকে একটা পারমিশন দিবা, একটা ইজাজত দিবা। অতএব তার হাতখানা সেই একটা গরুর উপরে রাখতে বলবা, একটা গাভীর উপরে রাখতে বলবা, যতগুলি লোম আসবে অত বছর তাকে বেঁচে থাকার জন্য পারমিশন দেওয়া হবে। সেই দিন মালাকুল মাউতের ফেরেশতা তার কাছে আসলো আর বললে, হায় রে, মালাকুল মাউতের ফেরেশতা এসে বললেন, ও মুসা, আল্লাহ আপনাকে এমন একটা সুসংবাদ দিয়েছে, একটা গাভীর উপরে যদি আপনার হাতখানা রাখেন, যতগুলি লোম আসবে আপনার অতগুলি জীবন দেওয়া হবে। সাইয়েদনা মুসা বললেন, তারপরে কি হবে? সাইয়েদনা মালাকুল মাউত বললেন, তারপরে মরতে হবে, অতএব মরতে হবে, মত থেকে আপনাকে পালানো হবে না। সাইয়েদনা মুসা বললেন, আমি এখনই মরতে চাই। তাহলে মত থেকে কেউ পালাতে পায়নি। এবারে বিশ্বনবীরে বললেন, নবী, আপনাকে আপনার বন্ধু ডেকে পাঠিয়েছে, অতএব দুনিয়ার জমিন আপনি থাকতে চান, আপনার বন্ধুর কাছে যেতে চান, অতএব আল্লাহর দরবারে যেতে চান, আপনি দুনিয়ার জমিনে থাকতে চান, আপনার ইচ্ছা আপনি বলুন, আল্লাহর দরবারে গিয়ে আমি বলে দেব। সেই দিন বিশ্বনবী বললেন, আমি আর থাকতে চাই না, আমার আল্লাহর দরবারে আমি চলে যেতে চাই। সেই দিন মালাকুল মাউতের ফেরেশতা বিশ্বনবীর জানটা কবজ করে নিল। জানটা কবজ করে যখন নিয়ে চলে গেল, বিশ্বনবী ইন্তিকাল করলেন। বিশ্বনবী ইন্তিকাল করানো খবরটা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়লো, মদিনার জমিনে ছড়িয়ে পড়লো। সবাই পাগল পারা হয়ে গিয়েছে, হায় রে, নবী আমার কাছে আর নেই, আমাদের কাছে আর নবী বিশ্বনবী থাকবেন না। সবাই পাগল হয়ে গিয়েছে, নবী কি নাকি মরতে পারে, আমাদের নবী আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না। এত দয়ার নবী, এত মায়ার নবী, এত বিশ্বের নবী কি মরতে পারে? কখনোই সম্ভব নয়। এইরকম করে চিন্তা করতে এইরকম করে চিন্তা করতেছে, সবাই পাগল পারা হয়ে গিয়েছে। বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে, বেলাল ডাক দিয়ে বলে, হাই রে, আমি আর আমার নবীর নামটা কেমনে মসজিদে নববীতে নেব? আমি আর মসজিদে নববীতে আজান দেব না। বেলাল মসজিদে নববীতে আজান দিতে চাই না। এইদিকে ওমর যেন পাগল পারা হয়ে গিয়েছে, যে বলবি মুহাম্মদ আজকে নেই আমাদের ভিতরে, তার মাথাটা উড়িয়ে দেব। কেউ বলতে সাহস পায় না ওমরের কাছে। হাই রে, সবাই পাগল পারা হয়ে গিয়েছে, বিশ্বনবী মরতে পারেন না, আমাদের কাছ থেকে গত হতে পারে না। এইরকম খবরটা সবার কাছে ছড়িয়ে গিয়েছে। সেই দিন আবু বকর সিদ্দিক এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছিল, কিন্তু খবরটা পায় নাই। কিছুক্ষণ পর খবর পেয়েছে। যেমনি খবর পেয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সেখান থেকে দৌড়িয়ে এসেছে। সেখান থেকে আসানোর পরে বিশ্বনবীর ঘরটাতে গেলেন। বিশ্বনবীর ঘরে যাওয়ানোর পরে বিশ্বনবীর মুখ থেকে চাদরটা সরায়া একটা চুম্বন দিলেন আর বললেন, হায় রে, আমাদের নবী আমাদের কাছ থেকে চলে গেলেন। কিন্তু সেখান থেকে বাইরে এসে দেখলেন সবাই পাগল পারা হয়েছে। সবাই বলে, আপনার যে বলবে মুহাম্মদ মারা গিয়েছে তার গর্দান উড়িয়ে দেব। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা খুতবা দিলেন, মেম্বারে দাঁড়িয়ে বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। সেই দিন বিশ্বনবীর ব্যাপারে আবু বকর সিদ্দিক বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের আয়াত কি তোমরা শুনো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধু আমাদের রাসূল নয়, আমাদের জন্য রাসূল নয়। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমাদের পূর্বে আরো নবী এসেছিল, আরো রাসূল এসেছিল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওই সব নবীগুলো চলে গিয়েছে। অতএব দুনিয়াতে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। সবাইকে চলে যেতে হবে, সবাইকে চিরজীবন জীবনের মতো চলে যেতে হবে। কেউ দুনিয়াদারি করতে আসে নাই, একদিন না একদিন সবাইকে মরতে হবে। অতএব বিশ্বনবী আমাদের কাছ থেকে চলে গেলেন, তাদেরকে যেতে হবে, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই দিনটাকে কি করে টিকিয়ে রাখা যায়, ইসলামটারে কি করে বাঁচিয়ে রাখা যায়, এটাই কল্পনা করো, চিন্তা করো। অতএব আবু বকর খুতবা দিলেন। খুতবা যখন দিলেন সবাই ক্ষান্ত হলো, সবাই শান্ত হয়ে গেল। আবু বকরের খুতবা তার দাম এত ছিল, ওই খুতবা শুনে সবাই শান্ত হয়েছিল। তার আগে কেউ শান্ত হতে পারে নাই। হায়রে, আমাদের নবী আমাদের কাছ থেকে যেতে পারে না। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই। ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের জম্বার জমি নই। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পথে সবই দিলাম, তবু যে জমি মরের হয় যে নিলাম, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই। ঘর বানায় আমি রই, ঘর বানায় আমি রই, পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে এই লাইলাতুল কদর রাত্রি আমরা জাগতে চাই না, চাই না? এই রাত্রিতে আল্লাহর কোরআন শুনতে চাই না, চাই না? এই কোরআন শুনে যাদের অন্তরটা ফেটে যাবে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, অতএব এই কোরআন শোনানোর পরে, আয়াত শোনানোর পরে যাদের অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, তারাই হলো মুমিন। তাই তো রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন তারাই তো মুমিন যাদের অন্তর আল্লাহর নাম নেওয়া সন্দেহ। অতএব আল্লাহর নাম যখন জিকির করা হয় তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম যখনই শুনবে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয়ত যখন তাদের কাছে কোরআন পড়বে, কোরআনের রিসাইট করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত শুধুমাত্র তারা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া কারো উপরে কখনোই ভরসা করতে পারে না। মুমিন সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। অতএব কোরআন যারা শুনবে, এই লাইলাতুল কদরে যদি একটা হরফ পড়ো 10 নেকি নয়, 70 থেকে 10 থেকে 700 গুণের চাইতো বেশি নেকি দিয়ে দিতে পারে। তাই তো বিশ্বনবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি, বিশ্বনবী বললেন তোমরা যদি এই কোরআনের হারাফের ভিতর থেকে একটা শব্দ পড়তে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ একটার বিনিময়ে 10 করে নাকি দেব। শুধু আলিফ লাম মিম এটা একটা শব্দ নয়, আলিফ একটা শব্দ বা একটা লাম একটা শব্দ, মিম একটা শব্দ, এইরকম শব্দ যদি পড়ো 30টা নেকি পেয়ে যাবা। অতএব তোমরা কোরআন যত পড়বা তত নেকি। এই রাত্রিতে আমি আল্লাহ কেমন করে নেকি দিই জানো? প্রত্যেক রাত্রিতে অন্য মাসে আমার ফেরেশতারা নেকি দেয়। অতএব নেকি আর গুণাগুলি লেখে, কিন্তু এই রাত্রিতে আমি আল্লাহ কলমটা নিয়ে বলি ও আমার ফেরেশতারা দাও দাও দাও, আমার রেজিস্টারটা দাও, আমি আল্লাহ নিজেই তাদের নেকি দেব। অতএব আমার আল্লাহ তাদের নেকি দেয়। দুনিয়ার জমিনে এইরকম করে চলবা, যেই কাজ করবা বিসমিল্লাহ পড়ে করতে হবে। অতএব কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, ওগো আল্লাহ তোমার নামে শুরু করি, তুমি রহমান এবং রহিম। তাহলে কোরআনে কতগুলি কথা আসলো। এই কোরআনের মহত্ব ও গুণ আমরা বুঝতে চাই না। এই বিসমিল্লাহ কথা থেকে আসলে জানেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রানী বিলকিস ছিল একজন রানী। সেই জামানার রানী ছিল, বাদশা ছিল। সেই রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন হুদহুদ পাখি ছিল। সেই পাখি ভ্রমণ করতে করতে রানী বিলকিসের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো হায় রে, ওই বিলকিস যেন সূর্যের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। ওই হুদহুদ পাখি এসে ওই সুলাইমান নবীকে বললেন, ও নবী, আপনার রাজ্যে এই দুনিয়ার জমিনে সূর্যের পূজা করে, আপনি কি দেখতে পান না? অতএব সুলাইমান আলাইহিস সালাম একখানা চিঠি লিখলেন। ওই চিঠিতে বিসমিল্লাহ দিলে শুরু করলেন। তারপরে চিঠিখানা হুদহুদ পাখিকে দিলেন। তারপরে পাখিটা লইয়া সেই চিঠিখানাকে ওই বিলকিসের কাছে নিয়ে গেল, তাকে সেখানে আমন্ত্রণ করলো, বিলকিস তুমি আমার এই রাজ্যে একবার আসো, তোমার হেদায়েত করে দেব। অতএব বিলকিস রানী আসলো। আসানোর পরে সেখানে সংদর্শন করলো, তাকে স্বাগতম করলো। তারপরে বলল, আমার এই রাজ্যের যতগুলি তোমরা প্রজা রয়েছো সবাইকে তোমাদেরকে বলি, তোমরা